রাজকীয় চিংড়ি কালিয়া এই রেসিপিটি কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় চলুন আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি চিংড়ি মাছ, তার মধ্যে 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদের গুঁড়ো দেব আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব। তারপর ভালোভাবে এটি আমি মাখিয়ে নেব। এবার নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা আর গরম মশলার গুঁড়ো। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। এরপর লাল করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলিকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আবার আমি সর্ষে তেল দেব। তারপর তেল গরম হয়ে এলে 2 শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ মতো আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লবণ এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। এর মধ্যে এবার হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দেব। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিংড়ি মাছের গায়ে মশলাটাগুলো লেগে যায়। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ মতো। এর মধ্যে এবার কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণে দিয়ে দেব। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য এটি ঢেকে রেখে দেব। এই সময় আমি গ্যাসের আঁচটা একদম কম রাখবো। 10 মিনিট পরে সেই ঢাকনা খুলে দেখলাম যে মশলার গা থেকে তেল ছেড়েছে, জল একদমই শুকিয়ে গেছে। আজকের আমার এই রাজকীয় চিংড়ি কালিয়া রেসিপিটি একদমই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।